আজকে আমরা এক অসাধারণ যাত্রার গল্প শুনব। এটা রিফাতের গল্প। বাংলাদেশের এক ছোট্ট গ্রাম থেকে মার্কেটিংয়ের একদম শীর্ষে পৌঁছানোর গল্প। আর মজার ব্যাপার হলো এই পুরো যাত্রার পেছনে ছিল খুবই সহজ ছোট্ট একটা প্রশ্ন। আর সবকিছুর শুরু কিন্তু হয়েছিল এই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটাই রিফাতের মনে মানুষকে আরও ভালোভাবে বোঝার একটা আগ্রহ তৈরি করে দিয়েছিল, যা কিনা তার পুরো জীবনটাই বদলে দেয়। চলুন তাহলে গল্পের প্রথম অধ্যায়ে যাওয়া যাক। রিফাতের শৈশবে বাংলাদেশেরই এক গরিব গ্রামে। ছোটবেলায় রিফাত ছিল বেশ অন্যরকম। মানে ৮-১০টা বাচ্চার মতো সে খেলাধুলা নিয়ে মেতে থাকতো না, বরং তার আগ্রহ ছিল বাজারের দোকানদারদের দিকে। সে ঘন্টার পর ঘন্টা বসে দেখত তারা কে কিভাবে জিনিস বিক্রি করছে। কেউ হয়তো চিৎকার করে ক্রেতা ডাকছে, কেউ আবার হাসি মুখে কথা বলছে, কেউ বা আবার ক্রেতার সাথে রীতিমতো গল্প জুড়ে দিচ্ছে। সে আসলে বোঝার চেষ্টা করত কোন কৌশলটা বেশি কাজ করে। একদিন সে যখন তার মাকে এই প্রশ্নটা করল, তার মা খুব সহজ কিন্তু ভীষণ গভীর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাবা, যে ভালোভাবে বুঝাতে পারে মানুষ তার কাছ থেকেই কেনে। এই একটা কথাই রিফাতের মনে একদম গেঁথে গিয়েছিল, আর এটাই তার জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে। কিন্তু জীবন তো আর সরল পথে চলে না, তাই না? রিফাতের জীবনেও এলো এক কঠিন সংগ্রাম। পরিবারের প্রয়োজনে তাকে ঢাকায় আসতে হলো, আর সেখানেই তার জন্য অপেক্ষা করছিল একের পর এক কঠিন চ্যালেঞ্জ। হঠাৎ বাবার অসুস্থতা পুরো পরিবারকে একটা ধাক্কা দিল, আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে রিফাতকে সংসারের হাল ধরতে হলো। সে একটা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ নিল, কিন্তু কাজটা একদমই সহজ ছিল না। ভাবুন তো, দোকানের অন্য অভিজ্ঞ সেলসম্যানরা যেখানে দিনে ২০-৩০টা জিনিস বিক্রি করছে, সেখানে দিনের পর দিন রিফাতের হাত একদম খালি। কি একটা কঠিন অবস্থা, তাই না? এই চরম ব্যর্থতা তাকে প্রায় হতাশই করে ফেলেছিল। অবস্থা এমন দাঁড়ালো যে একদিন দোকানের মালিক তাকে ডেকে বলেই দিলেন, এইভাবে চললে তো তোমাকে আর রাখতে পারবো না। মানে তার কাঁধে তখন শুধু নিজের নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ। চাকরিটা তার জন্য বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়ালো। আর এই চরম সংকটের মুহূর্তেই কিন্তু আসল ঘটনাটা ঘটল। এখানেই তার জীবনের মোড় ঘুরে গেল। তার এতদিনের পর্যবেক্ষণ একটা অসাধারণ আবিষ্কারে পরিণত হলো। হতাশ হয়ে ভেঙে না পড়ে রিফাত নিজেকেই একটা প্রশ্ন করল। খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী একটা প্রশ্ন। ক্রেতারা আসলে কি কিনতে আসে? আর তখনই সে উত্তরটা পেয়ে গেল। এক যুগান্তকারী উপলব্ধি, যে মানুষ আসলে পণ্য কেনে না, তারা কেনে একটা অনুভূতি, একটা ভালো লাগা, একটা অভিজ্ঞতা। এটাই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। এই আইডিয়াটা মাথায় আসার পর তার কাজের ধরনটাই পুরোপুরি পাল্টে গেল। সে এখন আর জিনিস বিক্রি করতে যায় না, সে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায়। যেমন হাসি মুখে কথা বলা, মন দিয়ে তাদের প্রয়োজনটা শোনা, এবং তাদের এটা অনুভব করানো যে তারা কতটা গুরুত্বপূর্ণ। আর এই পদ্ধতির কার্যকারিতা প্রমাণ হতেও দেরি হলো না। একদিন এক বয়স্ক ভদ্রলোক দোকানে এলেন, যাকে অন্য সেলসম্যানরা পাত্তাই দিচ্ছিল না। রিফাত তার সাথে গল্প জুড়ে দিল, তার প্রয়োজনটা বুঝল, আর ফলাফল, সেই ভদ্রলোক একটা শার্টের বদলে ৩টা শার্ট কিনে ফেললেন। এটাই ছিল তার প্রথম বড় সাফল্য। তো রিফাত যখন দোকানে নিজের জায়গাটা পাকা করে ফেলল, ঠিক তখনই সামনে এলো আরেকটা নতুন চ্যালেঞ্জ, ডিজিটাল দুনিয়ার চ্যালেঞ্জ। একদিন তার বসে তাকে সতর্ক করে বললেন, দেখো, অনলাইন কিন্তু সবকিছু দখল করে নিচ্ছে। রিফাতের সামনে তখন দুটো রাস্তা, হয় নতুন কিছু শেখা, নয়তো আবার পিছিয়ে পড়া। কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার পথটা ছিল কাটায় ভরা। ভাবুন, স্মার্টফোন নেই, ইন্টারনেট নেই, টাকা পয়সা তো নেই, এমনকি কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। মানে শুরু করার মতো কিছুই ছিল না তার কাছে। কিন্তু রিফাত দমে যাওয়ার পাত্র নয়। সে বন্ধুর ফোন ধার করে একটা ফেসবুক পেজ খুলল। রাতের বেলা পাবলিক ওয়াইফাই জোনে গিয়ে ইউটিউব দেখে দেখে শিখতে লাগলো। আর একদিন একটা সাধারণ পণ্যের পেছনের গল্প নিয়ে তার বানানো একটি ছোট্ট ভিডিও ভাইরাল হয়ে গেল। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি, মানুষজনই তাকে খুঁজে কাজ দিতে শুরু করলো। এইভাবেই রিফাত মার্কেটিংয়ে একজন মাস্টার হয়ে উঠল। আর গল্পের এই শেষ অধ্যায়ে আমরা দেখব সে কিভাবে তার অর্জিত জ্ঞান নিয়ে নিজের শেকড়ে ফিরে গেল। তার এই পুরো যাত্রাটা যদি আমরা দেখি, তাহলে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়। কোথায় ছিল সে আর কোথায় পৌঁছালো,
একজন সামান্য সেলসম্যান থেকে একজন সফল ডিজিটাল মার্কেটার। এই রূপান্তরটা সত্যি অসাধারণ। অনেক বছর পর যখন সে সফল হয়ে বাড়ি ফিরল, সে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, সেদিন যদি তুমি ওই কথাটা না বলতে, আমি হয়তো কোনোদিনই বুঝতাম না যে মানুষ আসলে জিনিস কেনে না, অনুভূতি কেনে। এই একটা মুহূর্তেই যেন তার পুরো যাত্রাটা সার্থক হয়ে গেল। আজকের দিনে রিফাত শুধু নিজের কোম্পানিই চালায় না, সে তার গ্রামের তরুণদেরকে বিনামূল্যে মার্কেটিং শেখায়। সে চায় তার মতো যেন আর কাউকে শূন্য থেকে এতটা সংগ্রাম করতে না হয়। তো রিফাতের এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে সাফল্য টাকা পয়সা বা বড় বড় সুযোগ দিয়ে শুরু হয় না। এর আসল শুরুটা হয় মানুষকে গভীরভাবে বোঝার ক্ষমতা আর সহানুভূতির মধ্যে দিয়ে। রিফাতের এই অসাধারণ যাত্রাটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বড় শিক্ষা। আর দিনের শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, আমরা আমাদের চারপাশের মানুষ, আমাদের দর্শক বা গ্রাহকদের মনকে ঠিক কতটা ভালোভাবে বুঝতে চেষ্টা করি। এই সহজ কিন্তু শক্তিশালী শিক্ষাটা আমরা নিজেদের জীবনে আর কাজে কিভাবে প্রয়োগ করতে পারি?